হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে দেখো একটা তোমাদের রেসিপি ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো দেখো মাছগুলো আমি ধুয়ে বেছে সুন্দর করে রেখেছিলাম। এবার দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে নুন হলুদ তো মাখাবে, তো প্রত্যেকটা মাছে লাগে। তো মেখে চেষ্টা করবে 10 মিনিট মতো রেস্টে রেখে দেওয়া। দেখো আমি 10 মিনিট রেখেছিলাম। তো রেখে দেওয়ার পর দেখো আমি কড়াই গরম করে দেখো আমি মাছটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। খুব সাবধানে ভাজবে, পাবদা মাছ কিন্তু একটু নরম হয়। তো খুব আস্তে আস্তে ভাজতে হবে। তো দেখো আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন উল্টাবে না মাছটা, তখন একটু সাবধানে করবে। মাছগুলো ভীষণ পরিমাণে নরম হয়, তো ভেঙে যাওয়ার চান্স ভীষণ পরিমাণে থাকে। তো দেখো আমি একটু ভেজে নিচ্ছি উল্টো পাল্টে। তো একবার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আমি তো দুবার আবার যেটা পরের বার দিলাম, তো সেটাকেও দেখো আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে। তোমরাও একটু এরকম বেশি ভাজবে না, একদম লাল লাল করার দরকার নেই, মানে নর্মালি যেরকম একটু সামান্য ভাজবে। তো দেখো আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো এই দুটোর ফ্লেভার কিন্তু খুব ভালো হয়। তো দেখো এরপর দিয়ে দিয়েছিলাম টমেটোর পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ হলুদ, আর দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার পেস্ট, মানে কাশ্মীরি লঙ্কা দিতে পারো বা লঙ্কার গুঁড়ো, যে যেটা পছন্দ করে দিতে পারো কালারের জন্য। তো দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কা হালকা পরিমাণে দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তেল দেখো তেল বেশ পরিমাণ ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? তো তেলটা ছেড়ে দেওয়ার পর্যন্ত এটাকে কষাতে হবে। তো কষিয়ে দেওয়ার পর দেখো, তো এটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নুন, এই কটা জিনিস দিয়ে পেস্ট করেছিলাম, একদম মিহিন পেস্ট। তো সেটাকে আমি দিয়ে দিলাম। তো সেটা আমি আর দেখাইনি। তো দেখো পেস্টটা দিয়ে এবার বেশ দেখো তেল ছেড়ে এসছে। তেল ছেড়ে আসার পর আমি এবার দিয়ে দিলাম জল। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একদমই অল্প দেবে, কারণ এটা গ্রেভি গ্রেভি টাইপের হবে। দেখো ঝোল ফুটে এসছে। ফুটে আসার পর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জিনিসটা সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে ভাতের মধ্যে দিয়ে। তো কেমন লাগছে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা বাই।